আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুর রহিম সরকার বাবু, পেশায় একজন দলিল লেখক। আমি গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ থানার অধীন শ্রীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। তো আমি ইতিপূর্বেই ১৩ নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। তো আমার নির্বাচনী স্লোগান হলো, অর্থের বিনিময়ে নির্বাচন নয়, নির্বাচিত হয়ে অর্থ আত্মসাৎ নয়। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি ৩টি স্বপ্ন নিয়ে বড় হচ্ছি। প্রথম স্বপ্ন হলো আমি ব্যবসা করে সফল হব। দ্বিতীয়ত, আমি ঘোড়ায় চড়ে বেড়াবো শৌখিনতার পরিচয়ে। তৃতীয়ত, আমি শ্রীপুরের চেয়ারম্যান হব। প্রথম স্বপ্ন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পেশা হিসেবে দলিল লেখক হওয়ার তৌফিক দিয়েছেন। আমি রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। দ্বিতীয় অপশনে আমি ছোট পরিসরে একটা ঘোড়া কিনেছি শৌখিন মানুষ হিসেবে ঘোড়ায় চড়ে বেড়ার চিন্তা ভাবনা থেকে। ৩ নম্বর স্বপ্ন চেয়ারম্যান হওয়া। আল্লাহ পাক যদি কবুল করেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো যখন বুঝতে শিখলাম এই দিকে আসিয়া ২০২১ সালের অক্টোবর মাসে আমি পুরোপুরিভাবে ফেসবুকে এবং জনসম্মুখে ঘোষণা দিয়েছি যে আমি চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ। তো আমি তখন 3টি চিন্তাধারা নিয়ে আমি চেয়ারম্যান পদে আমি ঘোষণা দিয়েছি। প্রথমত, আমি যে সম্মানী ভাতা পাবো সেই সম্মানী ভাতা দিয়ে আমি 2 জন ছেলেকে ইউনিয়ন পরিষদে 12 ঘন্টা 24 ঘন্টায় তারা যেন কাজ করে। তাদের কাজটা হবে তারা শুধু ফোন রিসিভ করবে। কার কি সমস্যা, কোথায় কোন রোগী অসুস্থ, তাকে অ্যাম্বুলেন্স দিতে হবে নাকি সিএনজিতে আনতে হবে নাকি ভ্যান দিয়ে আনতে হবে, এবং যে কোনো মুহূর্তে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে তারা সেখান থেকে জনগণ ফোন করার সঙ্গে সঙ্গে ওখান থেকে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। এবং কার কি প্রয়োজনীয় আলাপ আছে, কি জানতে চায় সেটা তারা দেখবে। 2 নম্বর হলো আমার ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে গ্রাম অনুযায়ী 1 জন অথবা 2 জন অথবা 3 জন স্বেচ্ছাসেবী আমি প্রতিনিধি রাখতে চাই। স্বচ্ছ, তারা যেন স্বচ্ছ হয়, সেই স্বচ্ছ স্বেচ্ছাসেবী প্রতিনিধি রাখবো আমি। তারা প্রতি মাসে একবার হলো আমার সাথে মিটিং করে ইউনিয়নের শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যা কী করতে হবে, এবং সরকারি বাজেট যদি কমও হয় তাও যেন তারা স্বেচ্ছায় সেবা দিয়ে আমার ইউনিয়নকে মডেল হিসেবে তৈরি করতে পারে। এটা আমার নিয়াত, দ্বিতীয় কাজ করার নিয়াত। 3 নম্বর কাজ হবে আমি যে কোনো মুহূর্তে আমার ইউনিয়নের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াবো, দেখব আমার প্রতিনিধিরা কিভাবে কাজ করতেছে, এবং কোনো অসহায় হতদরিদ্র কোনো নিরীহ মানুষকে, এবং যে বিধবা বা মহিলা আছে যারা অসচ্ছল, এবং যে বয়স্ক মহিলা আছে অসচ্ছল, তাদের কাজ তারা সঠিকভাবে ভাতা সরকারের পাচ্ছে কিনা, এবং জনগণের সাথে কুশল বিনিময় করা, এবং তাদের যে কোনো মুহূর্তে পরামর্শ দেওয়ার জন্য আমি সবসময় ইউনিয়নে ঘুরে বেড়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। তো আসুন, আমি চলার খাতিরে আমার যে অর্থের প্রয়োজন, আমি যেন সেটা আমার ব্যবসা থেকে, আমার দলিল লেখার থেকে আয় করে আমি জনগণের সেবা করতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে ইনশাল্লাহ আগেছি। তো আসুন, আমি যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমি যেহেতু এমন একটা নিয়ত করেছি যে ওই ইউনিয়ন পরিষদে 10 টাকার একটা নোট যেন আমি পকেটে না ভরাইতে পারি এবং সর্বক্ষণ জনগণের সেবা করতে পারি। আপনারাও বিনা স্বার্থে জনগণের জন্য স্বেচ্ছায়, যদি আপনারা আমার কাজটা ভালো লাগে, আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। সেই সাথে আমি এটাও বলে রাখি, যদি আপনারা মনে করেন যে আমি আব্দুর রহিম সরকার বাবুর চেয়ে আরও অন্য কেউ এই ইউনিয়নকে মডেল এবং স্মার্ট হিসেবে নিঃস্বার্থভাবে সাজাতে পারবে এবং দক্ষতার সহিত সাজাতে পারবে, ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ডিরেকশন দেন, আমি আপনাদের ডিরেকশন মেনে নেব ইনশাল্লাহ। তো তাই আমি সারা বাংলাদেশের যুব সমাজের প্রতি আহ্বান জানাই যে বাংলাদেশের শিকড় হলো ইউনিয়ন পরিষদ। যদি ইউনিয়ন পরিষদে দক্ষ, স্বচ্ছ এবং সঠিক প্রতিনিধি
স্বশিক্ষায় শিক্ষিত প্রতিনিধি আপনারা ইউপি মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান বাছাই করতে পারেন, তাহলে বাংলাদেশ হবে অতি তাড়াতাড়ি মডেল বানা সম্ভব। কারণ গাছ যত বড়ই হোক না কেন, গাছ যত লম্বাই হোক না কেন, শিকড় থাকে, শিকড় পানি সরবরাহ করে, আর শিকড় থাকে মাটির নিচে, তা কেউ দেখতে পায় না। তদ্রূপ বাংলাদেশে এই 4,500 বেশি ইউনিয়ন পরিষদের শিকড় হলো ইউনিয়ন পরিষদ। আর এই ইউনিয়ন পরিষদে যদি দক্ষ, স্মার্ট, স্বশিক্ষায় শিক্ষিত যদি যুব সমাজ ইউপি সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান হতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশের দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই মামলা মোকদ্দমা থেকে শুরু করে সব জায়গায় দক্ষ লোকের কারণে সবটা কমে যাবে ইনশাআল্লাহ। তো আমি সবার প্রতি সে উদাত্ত আহ্বান জানাইলাম। পরিশেষে আমি আমার জন্য দোয়া চেয়ে নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সারা বাংলাদেশে যেন দক্ষ, স্মার্ট, স্বচ্ছ এবং স্বশিক্ষায় শিক্ষিত প্রতিনিধি আসে, আমি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আমার যদি আলোচনায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই সাথে একটা কথা বলতে চাই, আমি আজ পর্যন্ত দেখি নাই যে অনেক শিল্পপতি, কোটিপতি নির্বাচিত হওয়ার পরে তারা তাদের অর্থ জনগণের মাঝে বিলিয়ে করেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হাতে গোনা 2-1 ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই তারা ইউনিয়ন পরিষদে যা আসে তাই বিতরণ করে। অনেক সময় দেখা যায় যে তাও বিতরণ সঠিকভাবে হয় না। তাই আসুন, অর্থবিত্ত নয়, আপনি একজন সঠিক মনের মানুষকে, সঠিক স্বচ্ছ মানুষকে আপনার ইউনিয়নের ইউপি সদস্য থেকে শুরু করে ওয়ার্ডের দায়িত্ব থেকে শুরু করে একটা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব আপনারা অর্পণ করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ইতি টানছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ।